الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولذهبتم قليلا. ثم قطع أصحاب رسول الله صلى الله عليه وسلم رؤوسهم ولهم خنين. رواه البخاري ومسلم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين حرست في سبيل الله. رواه الترمذي بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاجت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের দ্বীনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা অল্প সময়ে আল্লাহ ভীতি, আল্লাহ সে ডরনা, আল্লাহ ভীতি নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনা শেষে আপনাদের সাথে আরও আপনাদের প্রয়োজনীয় দু একটি কথা থাকতে পারে ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই কথা চলাকালীন আপোষে কথা বলবেন না, মোবাইল ব্যবহার করবেন না। বন্ধু বান্ধব কেউ কথা বলছে বলে কথা বলার উদ্দেশ্যে বের হয়ে গিয়ে তার সাথে কথা বলবেন না। না গেলে আপনার সলিও হবে না, ফাঁসিও হবে না, হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই। কাজেই কথাকে মূল্যায়ন করবেন বলে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দাবি রইল। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন ওয়ায়াখিরুনা লিল-আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াযীদুহুম খুশুআ। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার শব্দ কানে পৌঁছলে তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। এ কথা আল্লাহ তাআলা বলেন, তাতে বোঝা যায়
যে পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আমরা করি না, সেটা আমাদের ব্যাপার। এর অর্থ এই নয় যে পৃথিবীর কেউ করে না, বহু মানুষ করে, কিন্তু আমরা করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ করে না। আমরা করি না কেন? আল্লাহকে চিনি না এই জন্য। আমরা করি না কেন? আল্লাহকে বুঝতে পারি না সেই জন্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আপনি জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহকে আপনি চিনেন, ক্ষমা চাওয়ার আগে আল্লাহ ক্ষমা করতে পারবেন কিনা এটা আপনি আগে জানেন, তারপরে আল্লাহকে বলেন যে আমাকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলার পূর্বে আপনি জেনে নেন যে আল্লাহ ক্ষমা করতে পারেন, এটা আপনি জেনে নেন। তা আমরা কান্নাকাটি করি না কেন? আল্লাহকে জানি না সেই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান সুম্মা ক্বালা রাব্বি আযনাবতুহু ফাগফিরলি। কোনো মানুষ যখন পাপ করে, পাপ করার পরে বলে, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা সরাসরি ক্ষমা করেন না। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহ তাআলা আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াখুযুহু ওয়া ইয়াগফিরু লাহু। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? আমার দাস দাসী কি জানে? আসলেই কি ও জেনে বলছে যে আনা কাদির, আমি সক্ষম, আনাগফির লাহু, আমি তাকে ক্ষমা করতে পারি? এরকম কি ও জানে? জেনে শুনে যদি বলে তো ফাগাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। আসলে আমাকে জানতে হবে যে আমি ক্ষমা করতে পারি। আমাদের দেশে একটা মানুষ একটা মানুষকে ক্ষমা করে দিল, তো কেন কেন ক্ষমা করলো? ওকে আর পাল্টা কিছু শাস্তি দিতে পারবে না, সেই জন্য আচ্ছা ঠিক আছে, যাও যাও, ক্ষমা করলাম, মাফ করলাম, মাফ করলাম। তা এই কি গাফুর? না, এ গাফুর নয় যে এক থাপ্পড় মারলে 10 থাপ্পড় মারতে পারবে, তারপরে বললো ক্ষমা করলাম, ক্ষমা করলাম, মাফ করলাম। এ হলো গাফুর, গাফুর রহিম। উনি ক্ষমা করতে পারেন, এটা আগে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা কালা রাব্বি আযনাবতু যামবান ফাগফিরহু লি। হে আমার প্রতিপালক, আমি আবার পাপ করেছি। ওই লোকই, আমি আবার পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন আবার, আলেমা আব্দি আনাল্লাহু রাব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুযুহু, শাস্তি দিতে পারেন, ওয়া ইয়াগফিরু লাহু, তাকে ক্ষমা করতে পারেন? এটি কি ও জেনে বলছে? সত্য সত্যই যদি জেনে বলে, ফাগাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এরকম এক পর্যায়ে আবার গুনাহ করেছে, আবার ওই এক কথাই বলছে, রাব্বি আযনাবতু যামবি ফাগফিরহু লি। হে আমার প্রতিপালক, আমি একটা পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আবার তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি আনাল্লাহু রাব্বান ইয়াখুযুহু ওয়া ইয়াগফিরু লাহু। আমার দাস দাসী কি জানে? ও কি জেনে বলছে যে আমি ক্ষমা করতে পারি? যদি জেনে বলে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আগে জানতে হবে তাকে যে আমি শাস্তি দিতে পারি, ক্ষমাও করতে পারি, তারপরে বললে আমি তাকে ক্ষমা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতাবা খুতবাতান, একদা আল্লাহর নবী একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। তিনি বলছেন, মা সামাইতু মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত গুরুত্বপূর্ণ খুতবা কোনোদিন শুনিনি। এত আহাম, এত গুরুত্বপূর্ণ খুতবা আমি রাসূলের মুখ থেকে কোনো দিন শুনিনি।
কি বললেন তিনি খুতবায়? তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে আল্লাহকে চিনি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই, আমাদের তো কান্নাকাটির অবস্থা দেখি না। বেশ ভালোই তো, ফুর্তির সাথে দিন চলে। আহাল পরিবার, বন্ধু বান্ধব, টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব কিছু নিয়ে আমরা তো বেশ মোটামুটি ভালোই আছি। কম হোক আর বেশি হোক, জুলুম নির্যাতন যাই হোক, সব মিলে আমাদের কান্নাকাটির কোনো পরিবেশ আমরা দেখি না। তো তাহলে আমরা আল্লাহকে চিনি না। চিনলে তো কান্নাকাটির ব্যাপার থাকতো, চিনি না সেই জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতে সাহাবীগণ ফাগাত্তা রুউসাহুম বিসিয়াবিহিম, সাহাবীগণ তাদের কাপড় দিয়ে তাদের মুখটা, মাথাটা ঢেকে নিলেন। মুখ মাথাটা ঢেকে নিলেন, নিচু করলেন। আল্লাহুম কানুন আও খানিন, তখন তাদের ছিল কান্নার শব্দ। রাসূল যখন এই পর্যায়ে পৌঁছিলেন তখন সাহাবীগণ তাদের কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিলেন এবং তাদের সবার কি শব্দ ছিল? কান্নার শব্দ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় তারা বুঝতে পারছিলেন যে আল্লাহর ক্ষমতায় আল্লাহ ক্ষমা করতে পারেন, এটা বুঝছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর চক্ষু, ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কান্নাকাটি করে, ও জাহান্নামে যাবে না। দুই, ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তার দুইটা তর্জমা। তার একটা হলো এই যে আসলেই যারা মানে আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে থাকে, আর একটা হলো যারা দিন ধর্ম চর্চা করে, কোরআন হাদিস পড়ে, তেলাওয়াত করতে, চর্চা করে, তারা জাহান্নামে যাবে। তাহলে দুই শ্রেণীর চক্ষু মানে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেখ আনতা ইজলিস না হাজাত জাযাকাল্লাহ খাইর বারাকাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দার'i ওয়া লা ইয়াজতামিউ দুখানু ফি সাবিলিল্লাহ ও গোবরু ফি সাবিলিল্লাহ দুখানু জাহান্নাম। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে নিয়ে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা কি বোঝা যায়? এটা আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে
তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, মানে ও যাবে না। কেমন অসম্ভব? যে গাভীর বান বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে আবার ঢোকানো যেমন অসম্ভব, ভিতরে কি আর ঢোকাতে পারবে মানুষ? এটা তো পারবে না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই ভাষাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দার। দুধ বের করে যেমন আর ওলানে দেওয়া যাবে না, আল্লাহর ভয়ে কাঁদে যে সে তেমন জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন। তারপরে তিনি বলেন, গোবারু ফি সাবিলিল্লাহ অদখানু জাহান্নাম লা ইয়াস্তামিউ। আল্লাহর পথে থেকে গায়ে হাতে পায়ে ধুলাবালি লেগেছে, এই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া আগুন দুইটা একসাথে হবে না। এর অর্থ কি? এর অর্থ আগের হাদিসটাই, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহ রাস্তায় কাজ করে, যে সত্য পথে যুদ্ধ জেহাদ করে, যে আল্লাহ রাসূলের হক পথে এই মাঠে আছে যারা, ওদের জাহান্নামে যাওয়া আর জাহান্নামের আগুন এর সাথে মিশে যাওয়া এটা অসম্ভব হবে না। তার মানে ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে না, ও আল্লাহ রাস্তায় কাজ করেছে এই জন্য। মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়ুনিল্লাহ তারাহুমান নার। তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। তাতে আগের দুইটাই আছে, পরে আর একটা বাড়লো। তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। ওই সব আলোচনার বিপরীত, যেসব আলোচনাতে আব্দুর রাজ্জাক সাহেব বললেই মনে হয় কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে। আজকে দেখছি যে না, যা উনি বলছেন তাতে তো জান্নাত সহজ আছে, জান্নাত যাওয়া যাবে। ও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে পবিত্র করবেন না, ক্ষমা করবেন না, তাদের দিকে তাকাবেন না, যা হবে হোক। ওরা তিন শ্রেণীর মানুষ, বিচারের মাঠে ওদের দিকে দেখবেন না। তার এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, মালিকুল কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, যে মিথ্যা কথায় চেয়ারম্যান, মেম্বারি, এমপি, মন্ত্রী, দায়িত্ব, সমাজের দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, ভাইস চ্যান্সেলর, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়াইলুন মুস্তাকবির, গরিব গৌরবী, যারা গরিব মানুষ অহংকার করে, অল্প পয়সায় কাজ করে সালালাতে, বাড়ি গেলে আবার বউয়ের জন্য 3000 রিয়াল দিয়ে, 3000 টাকা দিয়ে শাড়ি কিনে, তা করবা কেন তুমি? লিখতে সাধো নিসফুল মাইসা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবনিকা নির্বাহ। তোমার আয় যেমন ব্যয় তেমন। স্বামী স্ত্রী মিলে চিন্তা ভাবনা করে সংসার করবা, বেঢঙ্গা করে সংসার করলে হবে? আর সব সময় যদি বউ খালি দাবি করে এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, এই আনো না, সেই আনো না, তাহলে বুঝতে হবে ও বউ ভালো হলো হস্তিনী বউ। ও কি বল, কোন বউ? হস্তিনী। বহুবার বলা আছে, বউ ওইটাই ভালো যে বলতে পারে তুমি যাতে খুশি আমিও তাতে খুশি, তোমাকে যেটা ভালো লাগে আমাকে সেটাও ভালো লাগে, তোমার ভালোই আমার ভালো। আমি নতুন ভাবে এই জীবনে আমার পক্ষ থেকে কোনো ভালোবাসা পেশ করতে রাজি নই। আমি সিলেটের, ব্রাহ্মণবাড়িয়ার, চট্টগ্রামের, নোয়াখালীর, কুমিল্লার গ্রাম অঞ্চলের মেয়ে,
আমি লবণ ভাতেই খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না, তাহলে শয়তানও সুযোগ পাবে না কিছু বলার। আর যখন বউ খালি অভিমান করে, তুমি বাইরে থাকো, অনেক দেরিতে আসো, তুমি রমজানে আসতে চাইলে না, তা তো তুমি আলে না, আসলেও সালালা থেকে কিছু কিনে নিয়ে আসলে না, তারপর একদিন আমাকে তুমি দিনাজপুর স্বপ্নপুরে নিয়ে গেলে না, তারপর তুমি আমাকে এখানে এখানে নিয়ে গেলে না, যখন দু চারটা করেনি তখন শয়তান ওকে বলে, তোর স্বামী তোর কোনো কথাই মানে না, তোর স্বামী তোর কোনো কথাই মানে না। আবার আপনি যখন বলেন আম্মা যেটা বলছে সেটা শুনতে হবে, আম্মা যা বলছে সেটা করতে হবে, তখন শয়তান ওকে বলে, তুই বল না তোর স্বামীকে, আমি কি দাসী নাকি, তুমি ঠিক মতো আসো না, তুমি ঠিক মতো কাপড় দাও না, তুমি আমার কোনো অভিমান রক্ষা করো না, আর আমি শুধু দিন রাত তোমার মায়ের কাজ করি, আমি দাসী নাকি এ বাড়িতে কাজ করতে এসেছি। এভাবে বলতে বলতে তখন আপনার সাথে কথা কাটাকাটি হয়, দিয়ে ও বলছে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দে। তো আপনিও বেকায়দা পড়ে যা যা তোকে সালাম, তাকে তোকে তালাক দিলাম, যাই, এক তালাক, দুই তালাক, তিন তালাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে আছে তিনটে, এখন বুদ্ধি। আমার কাছে যত মানুষ ফতোয়া জিজ্ঞাসা করে তার 60 থেকে 70% বাহিরে যারা আছে তাদের ফতোয়া, এবং সব পারিবারিক, সব পারিবারিক। শয়তান আপনাকেও খেপিয়ে তোলে, ওকেও খেপিয়ে তোলে। সংসারে প্রতিবাদ করবেন না, আর অভিমান করবেন না। অভিমান কি? 2 বছর পরে আসলাম, তাও তো তোমার বাপ আমাকে একদিন দাওয়াত দিল না, কোনো কাপড় চোপড় দিল না, কিছুই করলো না, তোমার বাপ খাটখাটলা চকি বাক্স কিছু দিল না, এর নাম হলো অভিমান। কোনোদিনই কিছু দেয়নি, তখন শয়তান আপনাকেও বারবার বলে যে তুমি তো অনেক কিছু আনো সালালা থেকে, তোমাকে তো কিছুই দেয় না তোমার শ্বশুর। তখন আপনি কোনো কথা প্রসঙ্গে বলে, হ্যাঁ তোর বাপে, তোর বাপ সেই, ওখানে আমি যাব না, নানান কথা। তখন শয়তান সুযোগ পায়, দিয়ে কথা কাটাকাটি, তালাক। শয়তানের শেষ পর্যন্ত হলো তালাক। যখন তালাক কথাটা হয়ে যায় তখন ও আর নেই, আর নেই ও। তখন আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন বুদ্ধি, এতক্ষণ ও ছিল, আপনাকে একবারে গরম করে পাগল করে দিয়েছে। গরিব গৌরবী, যে গরিব মানুষ অহংকারী হয় কিভাবে, এইটা কেমন বাক্য, এর এর অর্থ কি? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এই হাদিসটা পেশ করা হয়েছে ওইখানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে কতটি দয়া ছিল? 100টি দয়া ছিল। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইরান নাসি ওয়া দাওয়াবি। একটি দয়া আল্লাহ মানুষের মাঝে আর পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে, একটা। 100টি দয়ার একটা ভাগ করে দিয়েছে প্রাণীর মাঝে। একটা দয়ার ভাগ আমি পেয়ে আমার মেয়েকে দিনে 17 বার 20 বার বলি আম্মু আম্মু, এটা হলো আমার আদর। একটা দয়ার ভাগ পেয়ে আমি এভাবে বলি। একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে এখানে সেখানে আদর করে নিয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তার বাচ্চার উপরে ভালোবাসা দেখায় একটা দয়ার ভাগ পেয়ে। ওয়া আনজালা ও ইয়ারহামু তিসা রাহমা ইনদাহু ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা আলা আবদিহি। বিচারের মাঠে তিনি এই 99টা দয়া নিয়ে আসবেন মানুষকে ক্ষমা করার জন্য। তো একটা দয়ার ফলাফল যদি এত হয়, তাহলে বিচারের মাঠে 99টা দয়ার ফলাফল কত হতে পারে? তোমার আমরা সহজেই জান্নাতে যাব, একটা বক্তব্য পাওয়া যাবে। সবসময় খেয়াল করবেন, আল্লাহর দয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার বিষয়ের নাম কি? আল্লাহর দয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তখন এসব হাদিস চলে আসবে ধারাবাহিক। তো এখন কথাটাতে ফিরে যাই যে এই 99টা দয়া তার কাছে থাকার পরেও
তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। এটা হলো মূল কথা। তো অন্য হাদিসে এই তৃতীয় নাম্বারের আলোচনাতে এসেছে যে মুসবেলুল এদার, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। হাজারো মৌলানা মারছে সিগারেটে টানার জুব্বা আছে টাকনোর নিচে, আর তাসবি আছে। ধর্মের 5 পয়সা দাম নাই। ধর্ম এমন নয়। ধর্মের বাস্তব দেখতে গেলে ওই যে দেশে শিরিক বেদাত আছে ওদের কাছে আছে। ইন্ডিয়াতে কেরালার মানুষ দেখেন, যে কালোদেরকে দেখবেন যারা ওই আপনার নাইজেরিয়ার। লন্ডনে দেখেছি আমি, ওদের নাম হলো, ওরা হলো সুপার সালাফি। ওদের কাপড় আছে টাকনোর আর এই হাঁটুর মাঝামাঝিতে সব সময়। ধর্মকে ওরা কাঁটা দিয়ে মাপে, হাদিসকে কাঁটা দিয়ে মেপে যেভাবে আসে সেভাবে পালন করে। সমস্যার কারণে ধর্ম নিচে নেমে আসবে এটা তারা মনে করে না। তারপরে তারা বেঁচে আছে, লন্ডনের মাটিতে বেঁচে আছে। ওই কথাটাকে আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলেছি, যেই ধর্মে 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3, বসে পান করতে হবে। 4, 3 শ্বাসে পান করতে হবে। 4, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগলো? 5টা। যেই ধর্মে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি আর মানুষের কথাতে চলে? হতেই পারে না, অসম্ভব। সালাসাতুন লা ইকাল্লিহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বসে জেনা করে যে। 2, মেলিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল যে কোনো জায়গায়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি, প্রিন্সিপাল, কলেজের যে কোনো জায়গার যারা যেখানে সমাজের দায়িত্ব পালন করে মিথ্যা কথা দিয়ে, সে যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার সাথে আল্লাহ কথা বলবেন না। সে জাতির সাথে ধোঁকাবাজি করে, যে গদ্দার, জাতির সাথে কি করে? ধোঁকাবাজি করে, একটা গদ্দার। লেকুল্লে গদ্দারিন লেওয়ানুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে প্রত্যেক গদ্দারের পিছনে পতাকা থাকবে। যে যত বড় গদ্দার, তার পতাকা তত বড় হবে। ও জালেম, ও মনে করে যে সমাজের দায়িত্ব পেয়েছি, নেতৃত্ব পেয়েছি, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে আমাকে সময় কাটাতে হবে। ভুল হিসাব তার পরিস্থিতি খুব জটিল হবে। বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা, যেখানে আল্লাহ রাসূল বললেন ওয়াইলুন মুস্তাকবির, গরিব গৌরবী মানুষ। গরিব মানুষ গৌরবী হয় কি করে? গরিব মানুষকে বাজারে গিয়ে বড় মাছ কিনা হবে না, ছোট মাছ কিনতে হবে, পুঁটির মাছ কিনতে হবে, তাহলে তার সমতা থাকবে। কথা বুঝাতে পারিনি? অন্য বর্ণনায় এসেছে মুসবেলুল এজার, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি সব একই, এই নিয়ে কথাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে, যে কান্নাকাটি করে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাকড়া দেয় যে। 3, গাযাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইটা জটিল। দুবাইয়ে আরো জটিল, মিশরে আরো জটিল। মাহারিমিল্লাহ। আর যদি খুব ভালো হয়, কোনো কিছু নাই, তো আপনার মোবাইল তো কঠিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাজরিল ফাজাতে, আন-নাজরিল ফাজাতে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করব? এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করব? ফা আমারানি আন আনসারে ফা বাসারি, তিনি বললেন তুমি মুখটা ফিরিয়ে নিবা। তাহলে এখন টিভি দেখলে যদি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। তাছাড়া ওর মুখের উপরে আপনি চোখ রেখে মুখ রেখে খবর শুনবেন? अजीब बात है, कभी नहीं हो सकता। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, হঠাৎ যদি আমার নজর পড়ে যায়, আমি যদি কোনো মেয়েকে দেখে ফেলি তাহলে আমার করণীয় কি? বলে মুখটা সরিয়ে নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদমানুলি সিত্তান মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। 6টা জিনিস বলো যে আমি পালন করব, 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। ভালো করে মনে রাখবেন, কিভাবে জান্নাতে নিয়ে যাব আমি সেটা আমার ব্যাপার, কিন্তু তোমাদের কি করতে হবে? 6টা কাজ করতে হবে। তো মূলত একটা আছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, আর 5টা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত নয়। তবু একটু বলি, ওয়াসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 2, ওয়াফু ইযা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। সোমবারের দিন বলছে রাত 2টার সময়তে যে গাড়ির তো ব্যবস্থা করা গেল না, তাহলে কেমনে আপনি মাসকাট যাবেন? আমি বললাম পায়ে হেঁটে যাবো ইনশাল্লাহ, পায়ে হেঁটে যাব। আমি আগামীকাল মাসকাট যাব ইনশাল্লাহ। কিভাবে পায়ে হেঁটে যাব? ইনশাল্লাহ পথ একটা হবেই, পথ একটা হবে ইনশাল্লাহ। তো খুব সহজে চলে আসলাম, সকালবেলায় চলে আসলাম। ওয়াদা করলে পূর্ণ করো। তারপরে অদ্দুয়ে যাও উতুমিনতুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। কারো টাকা নিজের কাছে থাকলে তুমি মনে করে না যেটা আমার টাকা, ও তোমাকে তোমার কাছে রেখেছে, সময়ে সেটা কি করবা? দিয়ে দিবা। মসজিদের সভাপতি সেক্রেটারি ভেবেছে যে টাকা আমার। দেশের নেতৃত্ব যে দেয় যারা, তারা মনে করেছে ব্যাংকের টাকা আমাদের। ব্যাংকের টাকা কার? তাদের। তারা ইচ্ছা মতো খরচ করেছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার সব কি ঋণ। আল্লাহ রাসূল বলছেন আমানত রক্ষা করো, জান্নাতে আমি নিয়ে যাব, জিম্মেদারি আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর বাউন মান কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার জান্নাত তার, 4টা জিনিস নেই যার জাহান্নাম তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদকু হাদিসিন, সত্য কথা। 3, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। 4, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি, হালাল রুজি। তার 1 নম্বরে আছে আমানতের রক্ষা। 3, আহফাজু ফুরুজাকুম। 4, আহফাজু ফুরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এটা আমি জিম্মেদার। তুমি 6টা নাও, আমি 1টা নিলাম। 5, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করতে শিখো। চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। অকুফ্ফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করবে না। দলীয় ক্ষমতা
চিরদিন বলে আসছি 90 সাল থেকে না আজ পর্যন্ত, দলীয় দাপট দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে জেল হাজতে দিয়ে জান্নাত লাভ করা যাবে না, তাহাজ্জুদ পড়ে হবে না, হজ করে হবে না, জুলুম বন্ধ করতে হবে আগে, তারপরে কোনো কথা। মানুষের প্রতি জুলুম করে মানুষের সাথে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যায় না। খুব ভয় দিয়ে গো, তোমরা তোমাদের হাতকে সংবরণ করে রাখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, দামে নামে जिम्मेदार আমি, मैंने जिम्मेदारी ले लिया। अगर तुम ये 6 अमल करोगे तो जन्नत में ले जाने का जिम्मेदारी मेरा है। साहल इब्ने साद রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, দুইটার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। দুইটার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, জেনা, মা বাইনা লাহিয়াইহি, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 2, মুখ কন্ট্রোলে রাখো, মুখ ব্যবহার করো না, বদনাম নেই, গীবাত নেই, বদনাম নেই, গীবাত নেই, বিরোধিতা নেই, জুলুম নেই, শুধু মাফ। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3টে কাজ জান্নাত হবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। আমরা তো জাতিকে বুঝাতে পারিনি, সাদাকার কথা বলতে, দানের কথা বলতে জাতি বুঝেছে যে ওর প্রয়োজন আছে সেজন্য বলল। কি যে করবে, টাকা নিয়ে যাবো না, নিজে খায় না নাকি, কিসের মসজিদ মাদ্রাসা, এটা। কিন্তু মানুষকে যদি আমরা বুঝাতে পারতাম যে দান আপনি আপনার প্রয়োজনে করবেন। সব সমস্যাকে মোকাবেলা করা যায় দান দিয়ে। দান, সব সমস্যার মোকাবেলা করা যায় কি দিয়ে? দান দিয়ে। মুখে বদনাম করো না, জিহ্বা কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন ইজা উবতিতুম মিন হুসালাতিন ফিন নাস। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে যখন তোমরা সমাজে আগাছার মধ্যে বসবাস করবে, সবাই অন্যায় অবিচারে লিপ্ত হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, হামা তা'মুরুনি, বলেন আপনি কি করতে হবে। তখন বলছেন, 1, আলজিম লিসানাক, জিহ্বা কন্ট্রোলে রাখো। 2, আলজিম বাইতাক, বাড়িতে থাকো। 3, খুজমা তারিফো দামা তুনকেরো, যেটা তোমার আত্মায় তোমার মনে ধরছে এটা ঠিক, তোমার বিবেচনায় আসছে এটা ঠিক, সেটা করবা। আর তোমার বিবেচনায় যেটা বলছে এটা করে না, সেটা করতে হবে না। পরিস্থিতি যখন খুব জটিল এসেছে, আসবে আরো, কে যে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। অন্যায় অবিচার দিয়ে সমাজ পূর্ণ হবে, ধোঁকাবাজি মারামারি দিয়ে সমাজ পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, উকবা বিন আমির বলছেন, মান নাজাত, বাঁচার পথ কি, বাঁচনে কা রাস্তা তরিকা কিয়া হ্যায়, বাঁচার পথ কি, এটা জিজ্ঞাসা। জাহান্নাম সে বাঁচনে কা তরিকা কিয়া হ্যায়, রাস্তা কিয়া, এটা জিজ্ঞাসা। ये सवाल है, जवाब, उत्तर, আলজিম লিসানাক, মুখটা বন্ধ রাখো, জান্নাত হবে। বল ইয়েসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, জরুরি হাজত के अलावा घर के बाहर न जाना। 2, 3, अबकाला खतियत, पापेर जन्य काঁদো। रात को रोना है कभी को भर, কোনো কোনো সময় রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কি করতে হবে, কান্নাকাটি করতে হবে, জান্নাত হবে। বাঁচার পথ কি, জাহান্নাম से बचने का तरीका क्या है, तो तरीका 3 है। একটা কি, জিহ্বা কন্ট্রোল। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে হবে না। 3,
পাপের জন্য কাঁদতে হবে। এই হাদিসটা পরে বলতাম, মানে কাছাকাছিতে চলে এসেছে প্রসঙ্গে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমরা যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। মনে আছে তো? এইটা কিন্তু বাড়ি যাবেন আর মনে মনে বলবেন, ঘরের দিকে যাবেন আর মনে মনে বলবেন। জান্নাতে 3 শ্রেণীর মানুষ যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এই বাক্য নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা এসেছে। জান্নাত হবেই, এটা খুব কঠিন। এখানে আপনাকে আরো একটা কথা বলে রাখছি, মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। আপনার কত বড় ঈমান আপনি মোবাইলে পরীক্ষিত। আপনার ঈমান কত বড়, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে পাপ, বোরখা পড়লেও পাপ হবে। কেন? পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে। একটা মেয়ে বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে, তারপরেও প্রেমের গল্প করে, তারপরেও প্রেমের গল্প করে। তাহাজ্জুদ পড়ে, বোরকা পরে, স্বামী নাই বাড়িতে, আরেকজনের সাথে কথা বলে। কেন? তার ঈমান কম। ঈমান কম, টিকাতে পারে না। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। 2টি বিন্দু ফোঁটা, দো কাতরা, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়। এই শোনো, পানি দেবে না এখন, চুপ থাকো, তুমিও বসো। কোনো খানা পানি নাই এখন, এখানে অতিথি আপ্যায়ন করতে হবে না। এসেছেন, কথা শেষ হবে, বাড়ি চলে যাবেন, রাস্তায় হোটেলে খায়, এখানে নেই। আর পানি এখন পান করতে হবে না, কিছুক্ষণ পরে। সম্মানিত দিনী ভাই, আপনি আমাকে এটা আপনি মনে করিয়েন না যে এভাবে বলছেন কেন। আমার জীবনে আমি এইভাবেই বলেছি। আমি কথা বলবো আল্লাহ রাসূলের, আর আপনি আর এক খেয়ালে থাকবেন, খাদ্য খাবেন, বাদাম খাবেন, এই দুঃসাহস আপনি রাখবেন না। আমার নাম জানা না থাকলে আবার শুনে নেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জাতির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, জাতির কাছে আমি কোনোদিন পথ খরচ পাথেও চাইনি। আমার 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, বলি না, ও পাতায় পড়ি না। আপনি যদি আমাকে গালি দিতে 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 ধুয়ে ছেড়ে দেন, আপনার নামটা আমি নেব না। আপনি কে? আপনার নামই নি না আমি, আপনার পাল্টা মুখে কথা তো বহু দূরের কথা। আপনি যদি আমাকে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে ধুয়ে ছাড়েন, যা আছে আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবকে তুলে যদি অশ্লীল কথা বলেন, তা আপনার নামটা নিব না আমার মরা পর্যন্ত। আমি এভাবেই আছি, আপনার নামই নি, নাম বেঁচে আছি তো। ওইখানে কথাটা ছেড়ে এসেছি, দান কথাটা বলতে বলতে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করো, জান্নাত হবে। অল কাজ মিনাল গাইজ, রাগ করো না, মানুষের প্রতি রাগ করো না, জান্নাত হবে। অল আফিনা নিন্নাস, মানুষকে মাফ করতে শিখো। যা করেছে ও করেছে, ও আমার প্রতি জুলুম করেছে। দল করলে মাফ করতে পারবেন না আপনি, সংগঠন করলে আপনি মাফ করতে পারবেন না। আপনি যদি একটু নরম হন, তো আর একজন বলবে, এই কি করছিস রে, টাকা কয় টাকা লাগে, তুমি এ করো না, মামলা করে দে না, কি করা লাগে সেটা আমি দেখছি। এর নাম ক্ষমতা। অথচ মাফ করা শিখতে হবে, তাহলে জান্নাত। অন্যায় করেছে মাফ করলাম, অন্যায় করেছে আচ্ছা বলেছে মাফ করলাম। এ তো আল্লাহ বলছেন, আমি তো বলিনি। 4টে জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। 1, কাতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। आंखों से 1 कतरा पानी, 1 कतरा, 1 फोटा, 1 बिंदु।
আল্লাহর ভয়, আল্লাহকে ডরছে। এই কাজটা, এই আমলটা সবসে জিয়াদা মাহবুব হয় আল্লাহ কে নজদীক, সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 10 লক্ষ টাকা দিয়ে হজ করে ওই আমলটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহ রাসূল ওভাবে বলেননি। রমজান মাসে সিয়াম অতীব জরুরি কাজ, এরপরে আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ये मैंने खुद बेनफ्से ही नहीं कहता हूं, खुद ये रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ये मेरी बात नहीं है। ये किसने फरमाया? मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया। एक फोटा चोखेर पानी জান্নাতে যাব, ওর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। 2 কাতরাত দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, শরীরের এক ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায়। ওই প্রথম কথাটা সবসময় লেগে আছে, মানে আল্লাহর পথে এক ফোঁটা রক্ত, কথা বোঝা যায়। মানে সব সময় দেখছি যে এটা ওটার সাথে লেগে আছে। মানে এটাও খুব ভালো কাজ, কিন্তু এটা যে কখন ঠিক আর কখন বেঠিক এটা বোঝা যায় না। কিসের কেতাল পাটি কে যে বুঝলো কি, আল্লাহ ভালো জানে। ওটা সমাজে স্পষ্ট নয়, যার কারণে হোমসিক্যালি সেখানে লাগা যাবে না। 3 ওয়ামাল আসারানে আসারুন ফি সাবিলিল্লাহ ওয়া আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইদিল্লাহ। 2টা চিহ্ন। এক, আল্লাহ রাস্তায় নেমে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ, ওটাই আসলো ঘুরে। আল্লাহ রাস্তায় নেমে কেটে যাওয়া, ফেটে যাওয়া শরীরের দাগ। 2 আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইদিল্লাহ, ইবাদত করতে 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 হাঁটুর দাগ, কপালের দাগ, টাকনোর দাগ, এই চিহ্ন আলামত। পেশানি কি আলামত, টাকনু কি আলামত, এ জানু কি আলামত। ইবাদত করতে করতে এইসব চিহ্নগুলো যখন শরীরে দেখা দেয়, তখন এগুলো কার কাছে খুব প্রিয়? আল্লাহর কাছে। এবার সিরিয়ালে 1 নাম্বার যেটা আছে সেটা সহজ, বাকিগুলো একটা সহজ নেই। এক ফোঁটা চোখের পানি, আঁখোं से एक कतरा पानी, এটা হলো 1 নাম্বার। এটা সবাই পারবে। ये कोई मुश्किल नहीं है। 2 আল্লাহর রাস্তায় 1 ফোঁটা গায়ের রক্ত, এটা কঠিন। 3 আল্লাহর রাস্তায় নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ, এটাও কঠিন। 4 শরীরের আলামত, চিহ্ন, দাগ, এটাও কঠিন। আপনি কি এখন কপাল হুজুর এখানে ঘষ টাইলে ঠিক করবেন ঘষে ঘষে? এটা আপনার ইবাদত করতে করতে করতে, বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে এমনিতেই হয়ে যাবে। তাহলে এই 4টার মধ্যে সবচেয়ে সহজ, सहल, सबसे सहल, हर आदमी के लिए मुनासिब है, সবচেয়ে সহল সবাই পারে, সবচেয়ে সহজ সবাই পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে বিশেষ ছায়া রাখবেন, विशेष छाया, एक खास छाया में रखेंगे 7 किस्म के आदमी को। 7 ধরনের মানুষকে আল্লাহ বিশেষ বিচারের মাঠে কিয়ামতের দিনে বিশেষ ছায়া রাখবেন। 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। জাতির টাকা হরণ করে নেতৃত্ব দাও তুমি, সময় তোমার 45 মিনিট। জুলুম করে টিকা যায় না, জুলুম করে টিকা যায় না। কে যদি দেখতে চায় তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার। জুলুম করে টিকা যায় না, জুলুমের ফলাফল নেমে আসে কঠিন ভাবে। বুখারী মুসলিমে এসেছে, ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন।
फुर्सत देते हैं अल्लाह ताला हर जालिम को। प्रत्येक जालिम के अल्लाह একটু করে কি করেন? ছাড় दें। एजा अखाजत हो लम युफलित हो, जब उसको पकड़ता है तो सख्त से पकड़ता है, तब छोड़ता नहीं। যখন ওকে ধরেন তখন শক্তভাবে ধরেন, তার কোনো বাঁচার পথ থাকে না। জালেমকে যখন ধরেন তখন তার বাঁচার পথ থাকে না। আল্লাহ যখন ধরেছেন সাদ্দাম, আল্লাহ যখন ধরেছেন তখন আদ টিকতে পারেনি, সামদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, লূত আলাইহিস সালামের সম্প্রদায় টিকতে পারেনি। অন্যায় করে জুলুম করে টিকা যায় না, আল্লাহর ধরা বড় কঠিন। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখন अल्लाह কোনো जनपद के कोन इलाका के लोगों को पकड़ते हैं जुल्म की वजह से, फिर उसको छोड़ते नहीं और उनका अजाब बहुत सख्त और शदीद है। সম্মানিত দিনী ভাই, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হলো ন্যায় পরায়ণ নেতা। মানুষের হক দিয়ে দিতে হবে, গরিব মানুষের হক দিতে হবে, সমাজের লোককে দেখতে হবে। ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ছোটকাল থেকে যে ইবাদতে অভ্যাসী, ছোটকাল থেকেই লড়কপন है से इबादत में मशगूल है, ছোটকাল থেকেই যে ইবাদতে অভ্যাসী, ও জান্নাতে যাবে। 2, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক জান্নাতে যাবে যার অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকে। এই যা খারাজামিন হো, যখন মসজিদ থেকে বের হয়, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার ব্যস্ত হয়ে থাকে কখন যাবে মসজিদে, কখন যাবে মসজিদে। জোহরের সালাত আদায় করে ঘরে এসেছে, বাসায় এসেছে, एक वक्त नमाज पढ़कर घर में आए, फिर बार बार पूछ रहे हैं, बेटी को पूछते हैं, बीवी को भी पूछते हैं, असर का टाइम हो गया, असर का टाइम हुआ, असर का टाइम हुआ या नहीं। सब समय प्रस्तुत तैयार मस्जिद जाने के लिए, ये জান্নাতে যাবে। 4, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, 2 বন্ধু, ওরা আল্লাহকে ভালোবাসার জন্য তাদের বন্ধুত্ব। আপনারা আছেন, একজন আর একজনের সাথে কথা বলেন, চলেন, উঠেন, বসেন, পরামর্শ করেন। এই ভালোবাসাটা কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে বুঝতে হয় যে আপনার স্বার্থ আছে। কি স্বার্থ আছে? আমার সাথে বন্ধুত্ব করেছেন এই জন্য, বা আমি আপনার সাথে বন্ধুত্ব করেছি এই জন্য মাঝে মধ্যে আপনি আমাকে হোটেলে নিয়ে যাবেন, খাওয়াবেন, কিছু সুযোগ পাই, সুবিধা, ফায়দাকে নিয়ে। এটা হোক আপনার ভালোবাসাটা। কেন হবে? তারপর ধীরে 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 চলতে দেখলাম যে আপনার ভিতরে খারাপ অভ্যাস আছে। ইন্নী আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর আশঙ্কা করি, ভয় করি। আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ, মোবাইলের পাপ, গোসল করতে ঢুকে অশ্লীল কাজ, হস্তমদনে, আমার উম্মতের আমি এটা আশঙ্কা করি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি অবশ্য আশঙ্কা আরেকটা করেছেন, 3 শ্রেণীর মানুষের প্রতি আশঙ্কা করেছেন। ইন্নী আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপরে 3 বিষয়ে ভয় করি। 1, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম ওলামা। भूल रास्ता के आलिम, बेगैर सोचे समझे बात, बेगैर सोचे समझे फतवा, बेगैर तहकीक तलाश के फतवा। কাফা বিল মারে কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা বলেছে তাই বলে দিল, মিথ্যুক। যা শুনেছে সেটা বলে দিল, যা পড়েছে সেটা বলে দিল, মিথ্যুক। সত্য হলেও মিথ্যুক আগে দেখতে হবে, তারপরে। খুব জোরে ঘোষণা দিয়েছেন তিনি, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। मुझसे अगर एक बात तुम्हें मालूम है तो दूसरे को मालूम करा दो। ये जरूरी है, क़यामत तक ये बात जारी रहेगी। তারপরে ভালো কথা জান্নাত হবে, কিন্তু ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার नामे बोले, कोई अगर कोई बात कह दे जो बात सच नहीं है, मेरे नाम से कह दिया, फिर उसके लिए जहन्नम है, वो जहन्नमे जाबे। पागड़ी যত বড় হোক, টুপি যত বড় হোক, जुब्बाल खाल्ला যত বড় হোক, आलिम যত বড় হোক, खानदान जैसे भी होना चाहिए, जो भी हो, चाहे वो जिस्मानी ताकतवर हो, चाहे मालदार हो, चाहे खानदान वाला हो, जो भी हो, मुंह से जो निकल गया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम से, वह अगर रसूल की बात नहीं तो फिर जहन्नम जरूरी है, बिला झिझक। बुझे सुझे ही बोलता है धर्मेर कथा, देखकर तहकीक के बाद, जुस्तेजू के बाद वो दूसरे के सामने बढ़े, यही बात है। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এটা হলো তরজমাতুল বাব। এই বাক্যটা, ये जुमला তরজমাতুল বাব है। আল্লাহকে নির্জনে ডাকলো, তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, এ বিশেষ ছায়াতলে থাকবে। সুবহানাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নির্জনে, কেউ নাই ঘরে, ঘরে কেউ নাই, তখন তো আপনার হাতে মোবাইল, তো কিসের আপনার তাকওয়া, কিসের আপনার পরহেজগারিতা, কিসের আপনার তাহাজ্জুদ? ये कैसी बात है, ये कैसी नमाज है, ये कैसा तहज्जुद है, ये कैसा तकवा है? একাই যখন তখন হাতে মোবাইল, কথা বুঝতে পারেননি তো আল্লাহ রসুল বলছেন, নির্জনে আল্লাহকে ডাকলো, কেউ নাই, তখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকলো। आंसू से पानी जारी हो जाए, ये अल्लाह का खौफ है, এটা হলো আল্লাহর ভয়। এ জান্নাতে যাবে, বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলুন দাতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, কোন একজন ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার দাওয়াত দিল, তখনও বলল ইন্নী আখাফুল্লাহ, मैं अल्लाह से डरता हूं, আমি আল্লাহকে ভয় করি, এও থাকবে বিশেষ ছায়া তলে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, গোপনে দান করলো। প্রকাশ্যে দান করা যায়, আল্লাহ রসুল বললেন তাবুকে যেতে হবে খুব দুর্দিনে, এই শোনো কে কত দিবা? তো বলছে যে উমার বলছেন আমি অর্ধেক দিলাম। উমার ওটা উনি ভেবেছিলেন যে আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করব, এটাই তার ছিল মনের ভেতরে জিদ। তো উনি বললেন অর্ধেক দেবো। অর্ধেক তো অনেক বেশি হয়ে গেছে, কেননা দান তো 3 ভাগের 1 ভাগ, তো সে 3 ভাগের 1 ভাগ, অনেক বেশি হয়ে গেছে অর্ধেক। আবু বকর সিদ্দিক তখন তিনি বলছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এবার কি অর্ধেক 2 সময় কিছু থাকলো? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইবার যার টাকা দিয়ে কাজ হবে, উসমান আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ আমি দিব, খাওয়া খরচ আমি দিব। এই যে প্রকাশ্যে কথা বলছেন, প্রকাশ্যে মানুষ দান করতে পারে, তো গোপনে দান করে যে সে বিচারের মাঠে বিশেষ ছায়া চলে থাকবে। ওয়াকালা সালেসুন আল্লাহুম্মা ইন্নাকা আনতা তা'লাম আন্নী ইস্তাজারতু আজীরান ইয়াওমান ফাআমিলা লি নিসফান নাহারে
ফাআতাইতাহু আজরাহু ফাসাকাতা ওয়া লাম ইয়াখুযুহু। আমি একটা কাজের লোক নিয়েছিলাম আল্লাহ। ও ঘটনাটা আগে বলি, তিনজন রাস্তায় হাঁটছিল, ওরা বিপদে পড়েছিল, বৃষ্টি এসেছে, তখন ওরা গর্তে ঢুকেছে। তিনজন লোক, 3 आदमी रास्ता से चल रहे थे, फिर बारिश आई, वो लोग एक सुराख में ढुक गए, घुस गए, এটা গর্তের মধ্যে ঢুকে গেছে। তখন একটা পাথর উপর সে গির গিয়ে মুখে এসে আটকা পড়ে গেছে। তখন তারা বের হতে পারবে না, বের হবে কি করে? তখন তিনজনের একজন বলছে যে আমি আমার বাপ মাকে খুব ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। তো বললো যে দিলাম। তিনজনের একজন বললো আমার চাচাতো বোনের সাথে আমি অন্যায় করতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত করিনি, তো তুমি আমাকে পাথরটা সরিয়ে দাও। তো ঠিক আছে, দিলাম। তো তিনজনের একজন বললো যে আমি একটা লোক কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করেছে, তারপরে চলে যাবে। তা আমি বললাম যে মজুরিটা নাও, টাকা নাও অর্ধেক দিনের। তো অসন্তুষ্ট হলে, নিল না, চলে গেল। ফাওয়াফারতুহু আলাইহা, তখন আমি ওই টাকাটাকে বাড়াতে লাগলাম। ফাসরা মিন হাদাল মাল, তারপরে অনেক গরু ছাগল হয়ে গেল, টাকা পয়সা অনেক মাঠ ভর্তি। ফাজা ইয়ামান ওয়া তালাবা মিন্নি আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে আমাকে আমার অর্ধেক দিনের টাকাটা দে। তাই আমি বললাম খুঁজ হাদাল মাল কুল্লাহু, এই যাও সব এগুলো নিয়ে যাও, গরু ছাগল যা আছে সব নিয়ে যাও। তখনও বলছে লা তাস্তাহজিউনি আসআলুকা নিসফান নাহারে উজরা নিসফান নাহারে, আপনি আমাকে মজাক করবেন না, আমি তো আপনার কাছে অর্ধেক দিনের টাকা চাচ্ছি, আপনি এতগুলো দিতে চাচ্ছেন কেন? আপনি আমাকে মজাক করছেন কেন? তখন বলছে লা আস্তাহজিউক, আমি তোমাকে মজাক করিনি, খুদ হাজাল মাল কুল্লাহু, সব তুমি নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী ফালতু যালিকা রাজা রাহমাতিকা খাশিয়াতা আযাবিকা, হে আমার প্রতিপালক, তুমি যদি মনে করো আমি এই কাজটা তোমার রহমতের আশাই করেছি, তোমার ভয়ে করেছি, হে আল্লাহ, अगर तुमको ये मालूम है कि मैंने इस अमल को आपके खौफ से किया है, আল্লাহ তুমি যদি মনে করো আমি এই কাজটা তোমার ভয়েই করেছি, তোমার রহমতের আশাই করেছি, ফাআযিল আন্নী আল হাজার, তাহলে আমাদের থেকে পাথরটা কি করে দাও, সরিয়ে দাও। ফাজাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পাথর সরিয়ে দিলেন। তো কাজটাও কেন করেছিল? আল্লাহর ভয়ে। আমাদের আলোচনা আল্লাহ ভীতি। আবু হুরায়রার কাছাকাছি চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে আসরাফা রাজুলুন আলা নাফসিহি, একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছে। ऐसा कोई गुनाह नहीं है जो नहीं किया, সব অন্যায় করেছ। আওসা বানি হে, তারপর তার ছেলেদেরকে ওসিয়ত করেছে, এ যা মাতা ফাহরিকুহু ফাদরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, এই ছেলেরা শোনো, আমি বড় পাপী, আমি মারা গেলে তোমরা আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইয়াদবানু আযাবান লা ইয়াদবা আহাদান মিনাল আলাম, প্রতিপালক যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কাউকে এত শাস্তি দিবেন। क़यामत के दिन अगर अल्लाह ताला मुझे पकड़ ले तो ऐसे साजा आजाब देंगे जो पूरे आलम में और किसी को नहीं दिया। সারা পৃথিবীতে আমাকে যত বড় শাস্তি দিবেন আর কাউকে তত বড় দিবেন না, কেন আমি সবচেয়ে বড় পাপী। ফালাম্মা মাতা ফাফআলু মা আমারাহুম, যখন ও মারা গেল তখন ছেলেরা তাই করল। তো বাস অর্ধেক ছাই অর্ধেক পানিতে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে। ফা আমার আল্লাহ আল বাহারা ফা জামা মাফি হে, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও, দিল। আমার আল্লাহ আল বাররা ফা জামা মাফি হে, আল্লাহ মাটিকে বলল ছাইগুলি জমা করে দাও, দিল। এবার আবার আল্লাহ তাকে মানুষ রেডি করলেন। মানুষ রেডি করে বলছেন লেমা ফাল তাহাদা, এই কাজটা তুমি কেন করেছ? তখন উত্তরে বলছেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় করেছি। এটা হলো, এই বাক্যটা হলো তরজমাতুল বাব। কথাটা বুঝতে পেরেছেন?
আমি এই কাজটা কেন করেছি? আল্লাহর ভয়ে করেছি। ওয়ান্তা আলাম, শেষের বাক্যটা আরো কঠিন। তুমি ভালো জানো আমি আসলে স্বার্থের জন্য করেছি না তোমাকে ফাঁকি দেওয়ার জন্য করেছি, এটা তুমি ভালো জানো। তাহলে তার বুঝাচ্ছে যে আল্লাহকেও জানতো, কিন্তু নিজের পাপের কারণে ছেলেদেরকে এইভাবে বলেছে। হাদিস বুখারী মুসলিম। এই শেষের হাদিসটা বুঝতে পারলেন কিনা আবার বলি কথাটা। একটা লোক নিজেকে খুব বড় পাপী মনে করে ছেলেদেরকে কি বলেছিল, যে আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও, আমাকে ছাই করে দিও। এটা মনে হয় হিন্দুদের গতিবিধি, সেই জন্য তারা করে। ছাই করে দিও, দিয়ে মাটিতে আর পানিতে ফেলে দিও। কেন? আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আল্লাহ আমাকে যত শাস্তি দিবেন পৃথিবীর কাউকে তত শাস্তি দিবেন না। তো ছেলেরা তাই করলো। এখন আল্লাহ মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও, দিল। আল্লাহ পানিকে বললেন ছাইগুলি জমা করে দাও। জড়বস্তু কথা শোনে। আদম সন্তান বড় নিমুখ আরাম, আল্লাহকে ভয় করে না। জড়বস্তু কথা শুনে কত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আগুন ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম কি জ্বলে গেছিলেন? জ্বলে যাননি। তা আল্লাহ কাকে আদেশ করলেন? আগুনকে। তাহলে জড়বস্তু আল্লাহর কথা শোনে। আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, খাই, পেশাব পায়খানা করি, আল পরিবার আছে, পড়াশোনা করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, এরপরে আমরা আল্লাহকে মানতে পারি না। জড়বস্তু। তো আল্লাহ এখন বললেন তাকে, তুমি এটা কেন করলে? লেমা ফালতা হাজা, ये अमल के कैसे किया, क्यों तुम अपने लड़कों का ऐसा हुक्म लगा दिया? तो बोलते मिन खशेदा, आपका डर से मैंने ऐसा किया। और तुम्हें मालूम है, तुमको मालूम है ये जो मैं किया, अपने लड़कों को जो मैंने फरमाया ऐसा ऐसा करोगे, तो ये आपके डर से मैंने किया। और आपको ये मालूम है, अल्लाह के बोलছে আপনাকে, আপনি এটা জানেন। তখন আল্লাহ বলছেন কদ গফরতু লাকা, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমকো মাফ কর দিয়া, যাও তুমকো মাফ কর দিয়া। কত বড় পাপী ক্ষমা পেয়ে গেল, কাজটা করেছে আল্লাহর ভয়ে। আলোচনার শেষে চলে আসলাম। আমি আপনাদেরকে পত্র বিবরণ পেশ করে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি যে অবশ্যই জীবনের ফাঁকে ফাঁকে সময়ের গতিতে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আপনার প্রয়োজন। কেন বলবেন? প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসেন। এনজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল। রাতের 3 ভাগের 2 ভাগ पार होने पर रात के 3 हिस्सा करके 2 हिस्सा गुजर जाने के बाद खुद अल्लाह ताला निचले और नीचे वाले आसमान पे आते हैं और ये कहते हैं, आसन एवं एटा बोलें, मैं अदूनी फस्तजीब लहू, कौन मुझे बुलाता है मैं उसकी बात सुनूंगा। मैं असलनी फाउतिया हूं, कौन आदमी क्या मुझे मांगता है, जो मांगता है मैं उसको दे देंगे। मैं अस्तगफिरुनी फागफिर लहू, कौन मुझे माफी चाहता है उसको माफ कर देंगे। के আমার কাছে ক্ষমা চায়, যে ক্ষমা চায় তাকে আমি ক্ষমা করে দেব। ফজর তক, ফজর পর্যন্ত বলতে থাকেন, আমি আদম সন্তান বড় নিমুখারাম, আমি রাত 2টায় ঘুমিয়েছি, সকাল 8টায় উঠব। আমি এই হাদিসের মান মর্যাদা কি দিতে পারি? আমি কিছুই দিতে পারি না। আমার দিন রাত 24 ঘন্টা এমনিতেই যায়, মোবাইলে যায় আর পরিশ্রমে যায়। পরিশ্রম তো 12 ঘন্টা 2-1 মিনিট নয়। মাসকাটে ঢুকে যখন কাছাকাছি গেছি, বিমানের নিচে বসে একটা লোক এসে দৌড়িয়ে এসে সালাম দিল, বলছে আপনাকে আমি খুব ভালোবাসি। তুমি আমাকে চিনতে পারছো? জি। বাড়ি কোথায়? বাংলাদেশে। এখানে কুমিল্লা। কত ডিউটি? 12 ঘন্টা।
আসা যাওয়া আরো 2 ঘন্টা, খানা পানি আরো 1 ঘন্টা, তাহলে 12 আর 2 14, 15, 16 ঘন্টা থাকে ওই প্রস্তুতিতে। জামিয়া সালাফে প্রত্যেক দিন আমার মনে হয় 30, 40, 50 জন লেবার মিস্ত্রি থাকে। ওরা মোট 5 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টার নামে। আসে আধা ঘন্টা পরে, নাস্তার নামে একবার আধা ঘন্টা সময় কাটাই, আর দুপুরে তো ওই খাওয়ার নামে কত কি দিয়ে বন্ধ করে দিয়ে আবার কখন কি 2:30, 3টায় কাজ শুরু করে। তখন আমি বলি যে বিদেশে না গেলে বুঝতে পারবে না, যাও 12 ঘন্টা ডিউটি কাকে বলে বুঝতে পারবে ঠেলা। তো বলছিলাম রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে পেশ করতে হবে নিজের দাবি দাওয়া। কি চাই? চাই ঢাকা একটা বাড়ি করে দাও, চাও, তার তো রহমতের অভাব নাই। চাই যে আমার ছেলেটাকে বড় আলিম করে দাও, চাই যে আমার আহাল পরিবারকে ঠিকঠাক রাখো, সেটা বলেন। আমার একটা ব্যবসাটাকে ভালো করে দাও। এইটা হলো আলোচনার সারমর্ম। অবশ্যই অভ্যাসী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এই কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। अल्लाह ताला देने के लिए तैयार है, लेकिन मांगेगा कौन? तो देने के लिए तैयार है। खुद तो बेनफ्स ही कहते हैं, लेकिन वो कहने का जवाब कौन देगा? वो आदमी तो सोता है 2 बजे को, रात 2 बजे को, रात 3 बजे को। कब वो नींद से उठेगा, कब वजू करेगा, कब नमाज पढ़ेगा, कब अल्लाह ताला से ये बात करेगा? আল্লাহ তাআলার এই কথা, রাসূলের এই কথার একটু দাম দিতে হবে। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা ওয়া ইয়াকুলু মায়াদুনি ফাস্তাজিবা লাহু ওয়া মায়াসআলুনি ফাউতিয়াহু মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। শেষের কথা, উপার্জনের 4টা পথ। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হয়। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হয় স্বাভাবিকভাবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর লোকেরা চাকরি করে, বেতন 20,000, 30,000, 40,000, 50,000 পায়। তো যেমন পায় তেমন খরচ হয়। খরচ হতে হতে টাকা কখন শেষ হয়ে যায়? 25 দিনে। তো আর 5 দিন কিভাবে যায়? ধার কর্জ করে যায়। আবার বেতন পেলে আবার দেয়। এভাবে জীবনটা চলে যাচ্ছে। বাপ মা যদি বলে যায় বেটা একটু কিছু দাও, তখন হচ্ছে আম্মা এই মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে চেষ্টা করব। 2, 3 হলো জমি চাষ। জমি চাষ করলে অন্তর শক্ত হয়, অন্তর ভীরু হয়। 4, তেজারত, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন শারিকানা তেজারত, পার্টনারে ব্যবসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা সালেসু শারিকাইনে মালাম ইয়াকুন সাহেবহু আহাদুহুমা সাহেবহু। পার্টনারে ব্যবসা যদি 2 জন মিলে করে, আমি আল্লাহ 3য় জন। পার্টনারে যদি 10 জন মিলে ব্যবসা করে, তো 11তম আমি, যতদিন পর্যন্ত একজন আর একজনের খেয়ানত না করেছে, একজনকে না বলে আর একজন 10 টাকা সরিয়ে না নিয়েছে। আর যখনই এক খেয়ানত করেছে, 10 টাকা সরিয়ে নিয়েছে, তখন আল্লাহ তাআলা বলেছেন খারাজ তো মিনকুমা আও খারাজ তো মিনহুমা, আমি তাদের 2 জনের থেকে বের হয়ে গেলাম। मैंने वो 2 आदमी से निकल गया, आप तुम लोग दोनों में दोनों तेजारत करो, मैं निकल गया। এখন দেখবেন যে 2 দিনের মারামারি, গন্ডগোল, হইচই, মামলা, কত কি, তারপর আর কিছু নাই। পার্টনারে ব্যবসা খুব ভালো, টিকে থাকা কঠিন। এবারে একাই আত্তাজির সাদিক এখন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুন ওয়াল আম্বিয়া। सच तिजारत करने वाले आदमी क़यामत के दिन सिद्दीक शोहदा के साथ रहेंगे जन्नत में, नबियों के साथ रहेंगे जन्नत में।
সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শোহদাদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসা আবার এত বড় কি আমল হলো? এ তো অবাক কথা। তাহাজ্জুদ পড়ে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এ তো কথা একজন চেয়েছিল। একজন ছিল রাসূলের সাথে রাতে, তখন ও অজুর পানি আর মেশাকটা রাসূলের সামনে দিয়েছে, তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সালমা শেতা, तुम्हारा जी जो चाहता है मांगो मुझे, मैं देने के लिए तैयार हूं। आपसे, आपके काम से मैंने खुश हो गया, कुछ चाहते हो? तो साहबी बोलছেন আসআলো কা মুরাফাকাতা কা ফিল জান্নাতে, मैं आपके साथ जन्नत पे रहना चाहता हूं। अल्लाह रसूल बोलছেন नहीं नहीं नहीं, ये नहीं, इसके वाला, इसके वाला, ये नहीं, इसके वाला चाहो, कोई चाहो, इसके वाला चाहो। তখন সাহাবী বলছেন हुआ दाका, ওটাই চাই, वही मैं चाहता हूं, इसके अलावा कोई कुछ नहीं है, ওটাই চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন আইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল সালাত আদায় করে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। আর এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক শোহদাদের সাথে থাকবে। ব্যবসা কি জিনিস? ব্যবসা দিয়ে উপকার করা যায়। এই জন্য জাপান থেকে গাড়ি নিয়ে যায় বাংলাদেশের লোকেরা। তা আপনি যদি নিজে একটা গাড়ি কিনতে চান, জাপান থেকে কিনে নিয়ে যান, তাহলে কি কত খরচ হবে? আপনি কিনতেই পারবেন না। তো যারা ব্যবসা করে তারা নিয়ে যে দিচ্ছে, তাহলে আপনি মানুষের কি করেন? উপকার করেন। এই জন্য ব্যবসার ফলাফল হলো এইটা। দ্বিতীয়, এই ছেলে, এই ছেলে বসো, কথা শেষ না হওয়া পর্যন্ত পরিবেশ নষ্ট করবেন না। আর আপনাকে আমাকে কথা শোনাতে হবে, তো আমি বাধ্য নই। যখন সূচনা বৈঠক হয়েছিল তখন আপনাকে চলে যেতে হতো, এখন নয়। দ্বিতীয়, ব্যবসা ছাড়া অসহায় মানুষের, বাপ মায়ের, জাতির উপকার করতে পারবেন না। দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হয়েছে, চাকরি 25 দিনে শেষ হয়েছে, জমি চাষ বর্তমানে যা ব্যয় হয় আয় তার চেয়ে কম হয়। রাখাল কিষান মিলে গরু টরু নিয়ে সব কৃষক, আমার আব্বা তো কৃষক মানুষ ছিলেন, আমাদের এটা খুব জানা আছে। জমি চাষ এখন করলে আয় যা হবে ব্যয় তার চেয়ে বেশি আছে। আপনি জাতির উপকার করবেন কি দিয়ে? তাহলে ব্যবসা। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে প্রয়োজনে চকলেটের ব্যবসা করেন। তা আমি চকলেটের ব্যবসা আসলে করতে বলি না, আমি বলেছি কম পয়সার ব্যবসা করেন। তাহলে কি হবে? শ্বশুরের কাছে যৌতুক নেওয়া লাগবে না। তাহলে কি হবে? ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে না। আমি তো চকলেটের ব্যবসা করব, মানে জুতা স্যান্ডেলের ব্যবসা ফুটপাতে করব, মানে কলা বিক্রি করব রাস্তাতে। আমাকে ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আমি 5 বছর চকলেটের ব্যবসা করব, 3 বছর কাপড়ের ব্যবসা করব, তারপর বাকি সময় আমি ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রির চিন্তা ভাবনাগুলো, বাইরে থেকে মাল নিয়েছে, ইনপোর্টে মাল নিয়েছে, ব্যবসা করব। তা আমাকে একটা ভালো পর্যায়ে যেতে কতদিন সময় লাগবে? 25 থেকে 30। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন আর ঢাকায় বিক্রি করলেন, এটা তো হবে না। ব্যবসা করেই পয়সা উপার্জন করতে হবে, এটা মাথায় রাখেন। জাতির উপকার করতে হলে, বাপ মায়ের উপকার করতে হলে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হলে ব্যবসা করতে হবে। আর ব্যবসা বড় থেকে বড় করতে হবে। আপনি বলবেন আমি ব্যবসা করছি জান্নাত কেনার জন্য। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে, রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। তাই আল্লাহ রাসূল বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সবসময় মাথা রাখবেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনো সময় পিছিয়ে হটবেন না, সেটা কম থেকে কম, বেশি থেকে বেশি। শেষের কথা, আমার বড় সাধ
আমার জীবনে আমি বাংলাদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই ইনশাআল্লাহ। আমি এই স্বাদে একটা ভালো পর্যায়ে